श्रीगुरा श्रीजुतो पदकमलं श्रीगुरां वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगणो ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আমরা উপদেশামৃত আজকে পাঠ করব 6 শ্লোক, কিন্তু 6 শ্লোক পাঠ করার আগে আমরা একটু দেখে নিই যে আমরা কি কি আলোচনা করেছি। প্রথম শ্লোকে আমরা কি দেখলাম? আমরা যদি ভগবানের ভক্তি পথে এগোতে যাই, রূপ গোস্বামী খুব সুন্দরভাবে আমাদের দেখিয়েছে কিভাবে আমরা ভক্তি পথটাকে আরো উন্নত করতে পারব। প্রথম শ্লোকে কি বলা হয়েছে না, ভক্তি পথে আমাদের প্রথম কাজ হচ্ছে মন সহ কটা বেগ, 6টা বেগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই 6টা বেগ কি কি ছিল? বাচা বেগ, মানস বেগ, ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ। তো এই যে বেগগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম, বলা হয়েছে যারা এই ষড়বেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা সমস্ত পৃথিবীকে শাসন করতে পারে। শাসন করার অর্থ কি? যে তিনি গুরুদেব হওয়ার যোগ্য। আমরা গুরুদেবের যা যোগ্যতা, যারা আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম কি না, গোস্বামী কারা? যারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে দমন করতে সক্ষম। তাই আমরা গোদাস না হয়ে গোস্বামী হওয়া উচিত এবং ইন্দ্রিয় সহ এই যে আমাদের ষড়বেগ, এই বেগগুলোকে আমরা যেন দমন করার প্রথম কাজ
হচ্ছে এই বেগগুলোকে দমন করা। দ্বিতীয় শ্লোকে কি দেখলাম, আমরা যদি ভক্তি পথে উন্নতি করতে চাই তাহলে আমাদের কতগুলো বিধি, কতগুলো নিষেধ মেনে চলতে হবে। ভক্তি পথে আমাদের অবস্ট্যাকল, আমাদের বাধা স্বরূপ যে 6টি বিষয় আমরা জানলাম দ্বিতীয় নাম্বার শ্লোকে, সেটা কি কি? 1 নাম্বার কি? প্রত্যাহার। 2 নাম্বার প্রয়াসশ্চ। 3 নাম্বার প্রজল্প। 4 নাম্বার নিয়মাগ্রহ। 5 নাম্বার জনসংগশ্চ। আর 6 নাম্বার। তো আমরা এই 6টা দোষে সবাই দোষী। আমাদের ভক্তিপথে উন্নতি করতে গেলে এই 6 দোষকে সংশোধন করতে হবে, নিয়ে আমাদের ভক্তি জীবনকে আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। এরপর আমরা 3 নম্বর শ্লোক পড়েছি, সেখানে দেখেছি ভক্তিপথে অগ্রসর আমরা কিভাবে হব, কি করলে আমরা ভক্তিপথে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারব। সেখানে আমরা কি দেখলাম? উৎসাহ, 6টা নিয়ম আছে, 6টা বিধি, যেটা পালন করলে আমরা ভক্তিপথে খুব সুন্দরভাবে এগিয়ে যাব, অনুকূলে, ভক্তির অনুকূলে। কি কি? 1 নাম্বার উৎসাহ, 2 নাম্বার নিশ্চয়া, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার তত্ত্বৎ কর্ম প্রবর্তনা। এই তত্ত্বৎ কর্ম প্রবর্তনাটা কি? বৈদিক ভক্তি অনুসারে আমরা যদি আমাদের ভক্তি জীবনকে বৈদিক ভক্তিতে অনুশীলন করি। তারপরে 5 নাম্বারটা সঙ্গ ত্যাগ, অসৎ সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। আর সর্বশেষ শতবৃত্তে। শতবৃত্তে শব্দটার অর্থ কি? সৎ সঙ্গ। আমরা সৎ সঙ্গ যদি করি তাহলে আপনা আপনি আমাদের জীবনটা ভক্তিপথে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এরপর কি কি আমরা বাধা, নিষেধ আর কি কি করলে অগ্রসর হই 1, 2, 3 নাম্বার শ্লোকে আমরা আলোচনা করলাম। এবার 4 নাম্বার শ্লোকে আমরা দেখব যে আমরা ভক্তি করতে এসেছি, কিভাবে আমরা ভক্ত সঙ্গে নিজেদেরকে আরো সুদৃঢ় ভক্তিপথে ভক্ত সঙ্গে আমরা কিভাবে মিশব। কি বলছে? কি কি উপায়? এরও 6টা। দদাতি প্রতিগৃহ্ণাতি। ভক্তির অনুকূলে আপনি যখন কারোর সঙ্গে, ভক্ত সঙ্গে সঙ্গ করতে চাইছেন, তখন কি হয়? আমরা কোনো জিনিস আমাদের ভক্তকে দান করি, আর অপরপক্ষেও যদি আমাকে কোনো কিছু দান করে সেটাকে আমি প্রতিদান হিসেবে গ্রহণ করি। দদাতি প্রতিগৃহ্ণাতি গুচ্ছাম আখ্যাতি পৃচ্ছতি। আমার মনের কথা অনেক সময় আমরা সকলকে বলে উঠতে পারি না, কিন্তু যাদের সাথে আমার পরিচিত, যারা ভক্তিপথে আমাকে সহায়তা করে, তাদের কাছে কান্তে আমি কৃষ্ণ কথা, ভগবানের কথা আমি জিজ্ঞাসা করতে পারি, আর তার কাছ থেকে আমি উপযুক্ত উত্তর আশা করতে পারি। সাধারণত যারা কনিষ্ঠ ভক্ত হয় তারা উত্তম ভক্তের কাছে গিয়ে কি করে? তারা ভক্তিটা যাতে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, অনেক প্রশ্ন থাকে তাদের মনে, তারা প্রশ্ন করে এবং উত্তম ভক্তরা সেই সমস্ত কনিষ্ঠ ভক্তদেরকে উত্তরের মাধ্যমে সহায়তা করে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুচ্ছম আখ্যাতি পৃচ্ছতি। তারপর ভক্তে ভজায়াতে। ভক্তে ভজায়াতেটা কি? কখনো কখনো আমরা ঘরে ডেকে নিয়ে এসে আমাদের ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়াই। ইস্কনের কখনো কখনো আমরা দেখি প্রভুজিদেরকে আমরা ঘরে আমন্ত্রণ করি, আর বিনিময়ে যখন আমরা মন্দিরে আসি তারাও কি করে? আমাদেরকে মন্দিরে ভগবানের প্রসাদ পাইয়ে দেয়। তো এইভাবে একে অপরের সাথে আমরা প্রীতির বিনিময় স্থাপন করতে পারি। এরপরে 5 নাম্বার শ্লোকে আমরা কি দেখলাম? যে যারা
শুদ্ধ ভক্ত অনেক উচ্চ স্তরে অবস্থিত। আমরা কখনো তাদেরকে কি করব না, তাদেরকে প্রাকৃত দৃষ্টিতে দেখব না, যেমন তাদের দোষ দেখব না। কেমন? গঙ্গা জলের স্থান অনেক উঁচুতে, কিন্তু তবুও গঙ্গা জলে কখনো ফেনা দেখা যায়, কখনো বুদবুদ দেখা যায়, কখনো কাদা মাটি ঘোলা জল দেখা যায়। কিন্তু যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, তারা ওই ঘোলা জল বুদবুদ পঙ্ক দেখে গঙ্গাকে পরিত্যক্ত না করে গঙ্গায় অবগাহন করে নিজেকে পবিত্র করে। তাই এই বৈষ্ণবের ক্রিয়াকলাপ আমরা জানতে পারি না। তাই বৈষ্ণবের দোষ দর্শন আমরা কখনো করব না। উপর থেকে আমরা কি করব? উপর থেকে এটা তো ৬ নম্বর শ্লোক বললাম। ৫ নম্বরটাই কি ছিল? ৫ নম্বরটাই ছিল এটা ৫ নম্বরটাই ছিল যারা যে আমরা ৫ নম্বর শ্লোকটা হচ্ছে আমরা মন্দিরে এলাম, ভক্ত সঙ্গ করছি, আমরা কার সাথে কি রকম ব্যবহার করব সেটা হচ্ছে ৫ নম্বর শ্লোক। ভক্ত অনেক রকমের থাকে, যেমন কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তো কনিষ্ঠ যারা ভক্ত তারা বিগ্রহ অর্চনে সেবায়াত করে, তারা পারিপার্শ্বিক লোকদের সঙ্গে এত সুন্দর সম্বন্ধ স্থাপন করতে পারে না, তাদের শাস্ত্র জ্ঞান অত নেই, তাদের বলছে মনে মনে আদর করা উচিত। আর যারা মধ্যম ভক্ত তারা খুব সুন্দর ভগবানের অর্চন করতে পারে, তারা লোকজনদের সঙ্গে, বিভিন্ন ভক্তদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারে। তারা আর কি পারে? তারা শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু অতটা নেই যে বাক বিতণ্ডার মাঝখানে তাকে পরাজিত করতে পারে। তাই মধ্যম যারা অধিকারী, তারা যারা কনিষ্ঠ অধিকারী তাদেরকে কৃপা করে। কিন্তু এটা বলা হয়েছে যে এক মধ্যম অধিকারী ব্যক্তি কখনো গুরু হওয়া উচিত না। তাহলে তার শিষ্য যারা হবে তার লিমিট কত দূর? মধ্যম অধিকারী পর্যন্ত, এর উপরে সে উঠতে পারবে না। তাই গুরু গ্রহণ করতে হবে সবসময় উত্তম ভক্তদের কাছ থেকে। আর যারা উত্তম ভক্তের অধিকারী তারা সর্বগুণে গুণান্বিত, তারা খুব সুন্দরভাবে ভগবানের জপ করতে পারে, দরকার হলে তারা ভক্ত সঙ্গে খুব সুন্দর সম্পর্ক আদান প্রদান করতে পারে। আর কি পারে? শাস্ত্রের জ্ঞান তাদের প্রচুর পরিমাণে আছে, তাই ভগবত বিদ্বেষীদেরকে তারা তর্কে পরাজিত করতে পারে। আর এই সমস্ত ভক্তদেরকে, এই সমস্ত উত্তম ভক্তদের সঙ্গ আমাদের করা উচিত। আর ৬ নম্বর শ্লোক আজ থেকে আমরা শুরু করব। এই ৬ নম্বর শ্লোকটা খুলুন, কি বলছে দেখুন। দৃষ্টে স্বভাবজনিতৈ বপুশ্চ দোষায়, ন প্রাকৃতত্বমিহ ভক্ত জনস্য পশ্যেৎ, গঙ্গা ভূষং ন খলু বুদ্বুদ ফেন পঙ্কৈ, ব্রহ্মোদ্ভব তম অপগচ্ছতি নিরধর্মায়, দৃষ্টৈ স্বভাবজনিতৈ বপুষ চ দোষা, ন প্রাকৃতত্ব
প্রাকৃতত্বম ইহ ভক্ত জনস্য পশ্যেৎ গঙ্গাম ভসাম ন খলু বুদ্বুদ ফেন পঙ্কজ ব্রহ্ম দ্রব্যত্ব অপগচ্ছতি নিরধর্মায়। অনুবাদ: একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এইরূপ ভক্তকেও প্রাকৃত দৃষ্টিতে বিচার করা কখনোই উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নীচ কুলোদ্ভব, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। তাহলে কি উচিত? এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ, ফেনা ও কাদা পাকের দ্বারা ঘোলা হয়ে থাকে, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবনে উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করে পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকে। তাহলে অপ্রাকৃত বৈষ্ণবদের প্রাকৃত দোষ দর্শনের প্রকারভেদ। যারা উচ্চতর বৈষ্ণব, আমরা দেহগত ত্রুটি বিচ্যুতিগুলো লক্ষ্য করব না। কি কি লক্ষ্য করব না? 1 নাম্বার, তার দৈহিক ত্রুটি হতে পারে, দেহগত কোনো খুঁত আছে, আমাদের কাজ হচ্ছে তার কাছে আমাদের কি করা, তার সঙ্গে উত্তম ভক্ত, তাদের কাছে আমরা কি করতে পারি, আমরা তাদের কাছে শাস্ত্র অধ্যয়ন করতে পারি, তাদের কাছে শিক্ষা লাভ করতে পারি। আর তাদের কি কি জিনিস আমরা বিচার করব না? 1 নাম্বার দৈহিক ত্রুটি বিচ্যুতি। 2 নাম্বার জন্মগত বিচার। কেউ নিচু কুলে জন্মগ্রহণ করতে পারে, কেউ যবন কুলে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু কোথায় কে জন্মগ্রহণ করেছে সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা কি দেখব? যে ভগবত ভক্তিতে তারা কতটা উন্নত, আর তাদের কাছে আমরা কতটা ভক্তি অনুকূলে তারা কতটা আমাদের সাহায্য করবে। তাহলে দৈহিক ত্রুটি বিচ্যুতি, জন্ম বিচার, বাহ্যিক জড় দর্শন, বাইরে থেকে দেখে একটা মানুষকে চেনা যায় না। যখন আপনি কথা বলবেন, এই কথার মাধ্যমেই আমরা ব্যক্তিকে চিন্তা করতে পারি। জড়ভরতকে তো জড়ভরতই মনে করা হয়েছিল, কিন্তু কে কে আবিষ্কার করলো? জনৈক রাজা রুরাজ কি করেছিল? রুহগণকে নিয়ে যাচ্ছিল পালকিতে করে, আর একটা বাহক অসুস্থ হয়ে গেছিল। সে অসুস্থ বাহকের জায়গায় যখন জড়ভরতকে স্থান দিল, এবং জড়ভরত যখন নিচের মাটিতে পিঁপড়েগুলো বাঁচাতে গিয়ে পা টলমল করতে লাগলো, রাজার পালকি কি হলো? সমভাবে না গিয়ে বেঁকতে লাগলো, হেলতে দুলতে লাগলো। রাজা কঠোর বাক্যে শাসন করেছিল। কাকে? জড়ভরতকে। জড়ভরত সেই সময় তার মুখ প্রথম খুলল, এবং রাজা দেখলেন এ স্বয়ং ভাগবত, চলন্ত ভাগবত। আমি কোথায় ভাগবত শুনতে যাচ্ছি? আমার সামনেই দাঁড়িয়ে আছে চলন্ত। যতক্ষণ কেউ কথা না বলে, তাহলে তার বাহ্যিক জড় দর্শন দেখে তার গুণাগুণ বিচার করা উচিত না। 4 নাম্বার দুর্ঘটনা জনিত গর্হিত বা জঘন্য কর্মদোষ, আকস্মিক অধঃপতন।
কারো হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ হয়তো ভক্তিপথ থেকে অধঃপথ পতিত হলো, এইগুলো দেখা আমাদের উচিত না। শুদ্ধ ভক্তের উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ। এবার আপনি আছেন আরেক ভক্ত, ফোর্থ পয়েন্টটা হচ্ছে আকস্মিক, অল অফ এ সাডেন পতন হয়ে যায় না কারুর ভক্তি করছে আর ডাউনফল হয়ে যায় কখনো কখনো। আপনারাও দেখবেন জপ করতে এমন কোনো দিন আসে যে আপনার মনে হয় আজকে আমার জপে মন বসছে না। তো যারা ধ্যান করে ধ্যানী, তারা জপ করতে বিশ্বামিত্র মুনি কত বড় ঋষি, তারও অধঃপতন হয়েছিল। শুদ্ধ ভক্তের উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ। কেউ যদি একটা উঁচু স্তরে ধীরে ধীরে লাভ করে, সেখানে আমাদের ঈর্ষা করার উচিত নয়। আর দোষ দর্শন করা, নিন্দা করা। আমরা মন্দিরে এসেছি কিছু শিখবো বলে, আমরা মন্দিরে এসেছি ভক্তি কিসে আমাদের উন্নতি হবে, প্রবচন শ্রবণ কীর্তন করতে, সেখানে আমি অপরের নিন্দা করা আমাদের বিশাল এক পাপ। তাই আমরা অপরের নিন্দা এবং দোষ দর্শন করব না। আর তাদেরকে উপদেশ দেওয়া বা তাদের কাজের সংশোধন করার চেষ্টা। অনেক সময় হয় না, আমরা বলি প্রভুজি আপনি এটা ভুল করেছেন, না এটা এরকম হবে না, আপনি কেন এই বাসটা সিলেক্ট করলেন, এই বাসটা ঠিকঠাক হলো না, আমাদের তীর্থে যেতে অনেক অসুবিধে, এটা অ্যাডভাইস দেওয়া। তো আমাদের এই উচ্চ বর্গদেরকে কখনো উপদেশ দেওয়া উচিত নয়। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। অনেক সময় লোকে ক্ষেপে যায় না, আরে এই প্রভুজিটা বা এই আশ্রমের সঠিক নিয়ম কানুন পালন, আপনি কে তাদের দোষগুণ বিচার করা? তাদের কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ তার বিচার করবে। তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তাদের কাজকে সংশোধন করা, তাদের নিন্দা করা, তাদের ঈর্ষাপরায়ণ করা, তো শুদ্ধ ভক্তকে এগুলো করা উচিত নয়। তাহলে কেন? দেখুন, একটা হয় কেন তাদের এটা হচ্ছে, একটা শুদ্ধ ভক্তের ডাউনফল কেন হয়, কেন আমরা বাহ্যিক দৃষ্টিটা দেখে তার সাথে তার গুণাগুণ বিচার করব। এক নাম্বার, পূর্ব জন্মের কর্মফল। আমরা গত জন্মে যা কর্ম করেছি, সেই কর্মফল অনুসারে আমাদের এই জন্মে ক্লেশ লাভ করতে হয়। সেই ক্লেশটা কিরকম? এক নাম্বার হচ্ছে দৈহিক ত্রুটি। হয়তো কেউ ফর্সা হলো, কেউ সুন্দর হলো, কেউ কুৎসিত হলো, তা আমাদের কি দেখতে হবে যে এই যে আমি আজ রূপ পেয়েছি, শ্রী পেয়েছি, বা শরীরের রং, কালার, এই সব কিছু জানবেন শ্রী, এগুলো পূর্বজন্মের কর্মের ফলে আজ আমার এই সৌন্দর্য। নিচ কুলে জন্ম, এটাও আপনার নিজের কোনো ক্রেডিট না। নিচ কুলে জন্ম হয়েছে, কিন্তু এটা হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল, যার জন্য আপনি এই ক্লেশটা ভোগ করছেন। আর 3 নাম্বার, রোগ ভোগ। আপনি হয়তো বলবেন, আরে আমি তো ওখানে গেছিলাম, এই রোগটা আমার পাশে কেউ একজন আরেকটা পেশেন্ট ছিল, হাঁটছিল, কাশছিল, আমার এই রোগটা কন্টামিনেশন হয়ে গেছে। বলছে রোগ ভোগটাও আপনাদের কষ্ট পাওয়া, রোগ ভোগ থেকে আপনি যে কষ্ট পাচ্ছেন, সেটাও হচ্ছে পূর্বজন্মের কর্মফল। এবার ক্লেশ ভোগ দর্শন, কারণ পূর্বজন্মের পাপ। বর্তমানে পাপ থেকে বিরত থাকা, পাপীর আত্মার বিশুদ্ধতা দর্শন, সামর্থ্য অনুসারে সহায়তা। আপনি ক্লেশ ভোগ দর্শন করছেন, কারণ এরা পূর্বজন্মের পাপের ফল, এটা মনে করবেন। আজ আপনি এত আনন্দ পাচ্ছেন, দুটো কাজ হয়, একটা পাপ, একটা পুণ্য। আপনার যখন খুব আনন্দ, আপনার খুব ভালো সময় চলছে, তখন জানবেন
আপনার পুণ্যের থলিটা কমছে কমছে। আর আপনি যখন অনেক দুঃখ কষ্ট পাচ্ছেন তখন জানবেন আপনার পাপের থলিটা আস্তে 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 রিডিউস হচ্ছে। সুখ দুঃখ আমাদের জীবনে আসবে এবং চিরস্থায়ী হবে না, আসবে চলে যাবে। যেমন রাত্রি শেষ হলে দিন আসে, দিনের শেষে আবার রাত্রি আগমন হয়, অন্ধকার আলো, তেমনি সুখ আর দুঃখ আমাদের জীবনে চলে আসে। এই যে 6 শ্লোকটা আমরা পড়লাম, এটার বিষয়বস্তুটা কি? এর বিষয়বস্তু হচ্ছে শক্তিশালী বৈষ্ণব এই শব্দের অর্থের ব্যাখ্যা। যারা খুব উন্নত বৈষ্ণব, শক্তিশালী বৈষ্ণব, তাদের সাথে আমরা কিরকম ব্যবহার করব? তাদের রূপ দেখে তার ব্যবহার, তার বিচার করব না, তাদের দোষ আমরা দর্শন করব না। এরা হচ্ছে অনেক উচ্চ স্তরের বৈষ্ণব। যেভাবে আমরা একটা গঙ্গা জলের মাটি কাদা বুদবুদ দেখে গঙ্গাকে তুলনামূলকভাবে গঙ্গাকে বিচার করব না, সেইভাবে শক্তিশালী বৈষ্ণবেরও আমরা শক্তিশালী বৈষ্ণবকেও আমরা সেই চোখে দেখব না। একজন উন্নত বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করার যথোচিত মনোভাবের উপর আলোকপাত। দেখুন, এখানে আমরা দেখব যে ব্যক্তিগত প্রয়োগ। একজন উন্নত মানের ভক্ত আছে, আপনি তার সঙ্গে কিরকম ব্যবহার করছেন, আর আপনার সদাচার, আপনার বৈষ্ণবীয় গুণাবলী, ব্যক্তিগত জীবনে ওনার কেমন, তো আপনি তার সঙ্গে কিভাবে আচরণ করছেন সেইটা সম্বন্ধে এই 6 নম্বর শ্লোকে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? ইসকন ভক্ত সঙ্গে ভক্তের বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ভক্তকে বিচার করার অনুচিত মনোভাবের উদাহরণ সহ আলোকপাত। অর্থাৎ বৈষ্ণবীয় গুণাবলী কেমন হওয়া উচিত, কি ধরনের হওয়া উচিত, এই নিয়ে আমাদের 6 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে। আর একটা কি? ইসকন ভক্ত সঙ্গে ভক্তের বাহ্যিক বৈশিষ্ট্য দর্শনের যথোচিত মনোভাবের গুরুত্বের উপর আলোচনা। অর্থাৎ বৈষ্ণবীয় গুণাবলী, সংস্কৃতি ও সদাচার, এই সব কিছু আমাদের কেমন হওয়া উচিত, এই নিয়েই হচ্ছে আমাদের এই 6 নম্বর শ্লোকের আলোচনা। অপ্রাকৃত তত্ত্বে প্রাকৃত দর্শন দোষ, যেগুলো অপ্রাকৃত চিন্ময় বস্তু, এগুলোকে আমরা সাধারণ চোখ দিয়ে দেখব না। উদাহরণ দিয়ে বলি, আপনারা বুঝবেন। মন্দিরে ভগবানের যে অর্চা বিগ্রহ, সেটা কাঠ দিয়ে তৈরি হোক, পাথর দিয়ে তৈরি বলে মনে করা উচিত নয় যে এটা বিগ্রহ, এটা হচ্ছে স্বয়ং ভগবান। এ কাঠের তৈরি বা পাথরের তৈরি, এইগুলো নিয়ে আমরা বিচার করব না। আমরা বিগ্রহকে দেখব এবং বিগ্রহের মধ্যে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে আমরা দর্শন করব। 2 নাম্বার, আমরা এই অধ্যায় থেকে জানতে পারি যে গুরুদেবকে আমরা কখনোই একজন সাধারণ মানুষ বলে মনে করব না, কারণ গুরুদেব হচ্ছে আমাদের ভগবানের প্রতিনিধি। ওনারা আসেন আমাদের মতো জীবদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ ক্লেশ থেকে উদ্ধার করার জন্য। 3 নাম্বার আমরা এখানে পড়ব, বৈষ্ণবের জাতি বুদ্ধি করা উচিত নয়। বৈষ্ণব জাতি বুদ্ধি, বৈষ্ণব কি একটা খুব সুন্দর আছে, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র জ্ঞানে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। আপনি জাত বিচার এটা করবেন না, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু পরম্পরায় আছে। গুরুদেবের শিষ্য, তার শিষ্য, গুরু পরম্পরা ধারায় যারা আছেন, আমরা তাকেই গুরুদেব বলে মনে করব। ভগবানের চরণামৃত
বা গঙ্গা জলকে সাধারণ জল বলে মনে করা উচিত না। অনেক সময় চরণামৃত লোকে পায়, অনেকে পায় না, অনেকে গঙ্গা জলকে সাধারণ জল মনে করে, কিন্তু এগুলো আমাদের মনে করা উচিত। এগুলো সব অপ্রাকৃত জিনিস, এগুলো চিন্ময় জগৎ থেকে এসেছে, তাই এগুলোকে আমরা প্রাকৃত বস্তু বলে বিবেচনা করব না। আর কি, তেমনি ভগবানের চিন্ময় নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্রকে সাধারণ জড় শব্দ বলে মনে করা উচিত না। এই যে আমরা করি না, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরের নাম কলিকালের জন্য হরের নাম হি কেবলম, কালো নাস্তেভ্য নাস্তেভ্য নাস্তেভ্য। এই কলিকালে মানুষকে উদ্ধার করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা অভিন্ন, ভগবানের নাম এবং নামী এরা দুজনেই হচ্ছেন অভিন্ন, কখনো একে জড় শব্দ বলে মনে করা উচিত না। জড় জগতে শ্রীকৃষ্ণের এই সমস্ত প্রকাশ তার সেবায় যুক্ত ভক্তদের প্রতি তার করুণারই প্রকাশ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি, উনি কেন আসছেন উপর থেকে? আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি বিভিন্ন লীলার মাধ্যমে তিনি চান আমরা যেন আবার ভগবানের কাছে ফিরে যাই। আর যারা অপ্রাকৃত বৈষ্ণব, যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের একটা ঐশ্বরিক শক্তি আছে। গুরু মহারাজেরা, তাদের দেহে একটা কি আছে? ভগবান প্রদত্ত শক্তি আছে। আমরা পড়েছি না, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভজান। কিরকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোহাকে যদি, লোহার দণ্ডটাকে যদি আমরা আগুনে ফেলে দিই, তাহলে কি হবে? একটু সময় পরে আমরা দেখব এই লোহার দণ্ডটাও আগুনের মতো লাল হয়ে গেছে। তাই গুরুদেবরা আসেন আমাদেরকে উদ্ধার করতে। আর খুব সুন্দরভাবে আজকে ভক্তি পরিব্রাজক মহারাজ একটা ভাষণ দিচ্ছে, মানে একটা আমাদের আজকে বলছিলেন, তার মধ্যে বলছিল যে দেখুন, এই যে সাধু গুরু বৈষ্ণব, গুরুকে কিভাবে আমরা গুরুর সাথে আচরণ করব। আজকে উনি বলছিলেন যে গুরুর খুব কাছে যাবেন না, তাহলে আপনি আগুনে যেমন মানুষ পুড়ে যায়, ওনাদের এত পাওয়ার যেটা আমরা ছাই হয়ে যেতে পারি। আর গুরু থেকে এত বেশি দূরে থাকবেন না যাতে ওনার ভাইবটা আমাদের গায়ে না আসে। আগুন দেখেছেন? আগুনের যদি খুব কাছে যান, হাত দেন, আগুনে আপনার হাতটা কি হবে? পুড়ে যাবে। আগুন থেকে যদি আপনি অনেক দূরে যান, তাহলে আগুনের তাপটা আপনার গায়ে লাগলোই না, তাই না? তাহলে আমাদের একটা মধ্যবর্তী জায়গা চাই, গুরুদেবের না সন্নিকটে না অনেকটা দূরে, আমরা একটা মাঝামাঝি জায়গায় থাকবো, যেখানে গুরুদেব আমাদেরকে দেখতে পাবে, কৃপা করবে, আশীর্বাদ করবে এবং গুরুদেবের সাথে আমরা সঙ্গ করব। তাই অপ্রাকৃত বৈষ্ণব ঐশ্বরিক শক্তিতে শক্তিমান মান, এটা না। উনি বলছিলেন আজকে যে আপনাকে মানা করা সত্ত্বেও আপনি দৌড়ে গিয়ে গুরু মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলেন, তাতে কোনো লাভ হয় না। আপনাকে বলা হচ্ছে সামনে যাবেন না। এই সমস্ত সাধুগুরু ব্যক্তিদেরকে দর্শনে পুণ্য লাভ হয়। এই যে আপনি চোখে দেখছেন, দূর থেকে দেখছেন, এই দর্শনে যা আপনার লাভ, আপনি যে স্পর্শ করছেন সেটার থেকেও আপনি যদি সামনে থাকেন, ওনাকে সঠিকভাবে দর্শন করেন, প্রণতি নিবেদন করেন, সেটাই হচ্ছে আপনার গুরুদেবের প্রতি সঠিক বিবেচনা। সেখানে গিয়ে গায়ে হাত দেওয়া বা পায়ে হাত দেওয়া উচিত না। ঠিক কম্পেয়ার করেছে কার সঙ্গে?
একটা অগ্নিকুণ্ডের সঙ্গে। একটা আগুনে সামনে হাত দিলে আগুন যেমন পুড়ে যায়, তাদের এত ঐশ্বরিক ক্ষমতা আছে যে আমরা যে কোনো সময় সেখানে পুড়ে যেতে পারি। তাই আমাদের মধ্যবর্তী পন্থা অনুসরণ করে। ভগবান বলেছেন না যে আমার ভক্তকে যিনি সেবা করেন, আমাকে যিনি, আচ্ছা খুব সুন্দর বলছিলেন, এটার সঙ্গে ম্যাচ করছে বলে আমি দিচ্ছি। উনি বলছিলেন এক ব্রাহ্মণ খুব সুন্দরভাবে ভগবানের সেবা করে, আর সেই ব্রাহ্মণের আবার শিষ্য আছে, তিনিও খুব সুন্দর সেবা করেন। তো একদিন ওই শিষ্য বলল যে গুরুদেব, আপনি তো ভগবানের এত কাছে আছেন, আপনি জিজ্ঞাসা করুন তো কবে আমি বৈকুণ্ঠ যাব। তো গুরুদেব ভগবানের সঙ্গে কথোপকথন করছে, বলছে আমার ওই শিষ্য উত্তম ভক্ত, অনেক সেবা করছে আমাকে, আপনি কি বলতে পারেন উনি কবে ভগবত ধামে যাবে? তো ভগবান স্বয়ং কথোপকথন করে বলছে ওনার এই জন্মেই ভগবত ধাম যাবে। তখন ব্রাহ্মণ ভাবছে আমি তো শিষ্যের কথা জিজ্ঞাসা করলাম, নিজের কথা তো জিজ্ঞাসা করলাম না। তখন বলছে আমার আরেকটা প্রশ্ন আছে, হে ভগবান আমি কবে যাব ভগবত ধামে? বলে এই জন্মে তুমি যেতে পারবে না। বলছে কেন? আমি আপনার এত শুদ্ধভাবে আচার করে, আচার বিচার সব কিছু করে আপনার এত সেবা করছি, তাহলে আমি এই জন্মে যাব না? বলল না, যে আমার সেবা করে আমি তার থেকে, যে আমার ভক্তের সেবা করে তাকে আমি আগে কৃপা করি। তাহলে কে গেল? ভক্তের ভক্তকে সেবা করলে আমরা তত তাড়াতাড়ি উদ্ধার পেয়ে যাব। সবসময় আমাদের দৌড়াদৌড়ি করে গুরুদেবের চরণ ধরার দরকার নেই। আমরা শুদ্ধ ভক্তের যদি সুন্দরভাবে সেবা করতে পারি, ভক্ত সঙ্গে ভক্তের সেবা করে আমরা ভগবত ধামে যেতে পারি। আরেকটা আপনাদের এই টপিক আলোচনা হয়েছে জন্মগত গোস্বামী। দেখুন, জন্মের সঙ্গে কর্ম যথাযথ হতে হবে। আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন মানছি, কিন্তু আপনি আচার বিচার ঠিক করে করলেন না, 4টে নিয়ম পালন করলেন না। তো জন্মগত গোস্বামী কি হলো? জন্মসূত্রে সে ব্রাহ্মণ, কিন্তু কর্মসূত্রে সে ব্রাহ্মণ না। তাদের কি বলা হয়? দ্বিজ। বলে না দ্বিজ ব্রাহ্মণ, দ্বিজ। দ্বিজ শব্দটার অর্থ হচ্ছে যে যারা ব্রাহ্মণের গুণাবলী, ব্রাহ্মণের কিছু গুণাবলী আছে না, পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিদান, এইগুলো পালন করে না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। বলছে আদর্শ আচরণকারী নিম্ন কুলের ভক্তকেও যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে। দেখুন গোস্বামী শব্দটার অর্থ কি? যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম। এবার আপনি ব্রাহ্মণ কুলে জন্মগতভাবে গোস্বামী হয়েছেন, কিন্তু আপনার ইন্দ্রিয়ের প্রতি আপনার কোনো কন্ট্রোল নেই, তাহলে সেটা আপনি গোস্বামী হবেন না। কিন্তু যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করেও সে কি করছে? সে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে সক্ষম হয়েছে, সেই যথার্থ গোস্বামী। আর আচরণগত গোস্বামী পূর্বের অযোগ্যতা মনে রেখে যথার্থ অনুশীলনে সচেতন থাকতে হবে। বর্তমানে আমিও শুদ্ধ এই ভেবে গর্বোদ্ধত হওয়া উচিত না। আপনি শুদ্ধ, আপনি ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম, কিন্তু আপনার মনে যদি গর্ব হয়, অহংকার হয়, অহংকারই পতনের মূল কারণ। যে কোনো সময় ভক্তি পথে যে কোনো কারণ আমাদের পতন হয়ে যেতে পারে। তাই অপ্রাকৃত বৈষ্ণবের প্রাকৃত দোষ, জন্ম, জাতি এগুলো বিচার করা উচিত না। নানা রকমের উদাহরণ দিয়ে বলেছে
আপনারা আরেকটাও দেখবেন খুব সুন্দর, চৈতন্য চরিতামৃতে বলে, না হম বিপ্র নচ নরপতি না পি বৈশ্য না শূদ্র। আছে না, খুব সুন্দর। তাহলে কাকে করব? গোপী ভর্তু পদ কমলয় দাসানু দাসানু। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থও নই, সন্ন্যাসীও নই, কিন্তু নিত্য সত্য প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র রূপ এবং ব্রজগোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলে দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। তাহলে কি ভগবানের যারা ভক্ত তারাই তাদের চরণে একটা আছে না, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। তার মানে যারা ভগবানের ভক্ত তাদের চরণে যদি আমরা প্রণতি করি, জনম জনম ধরে একজন শুদ্ধ ভক্তের এই অভিলাষ থেকে থাকে। শুদ্ধ ভক্তরাই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। যেমন স্বরূপ গোস্বামীদের প্রধান শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী, এরা যেখান থেকে যবনকুলে জন্মগ্রহণ করুক বা যাই করুক, এরা বলে না মুখে কিছু বলো না, তোমার কাজই বলুক তোমার। আর কি বলছে? যে অপ্রাকৃত বৈষ্ণবের প্রাকৃত দোষ দর্শন, বাহ্যিক জড় দর্শন, বাইরে থেকে দেখে আপনি কারুর বিচার করবেন না। একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না, কিন্তু শুধু মন্দিরের বিগ্রহের পূজা করে। তাই যে কেউ দূর থেকে দেখে একজন ভক্তকে বিচার করতে পারে না। দেখুন এখানে অনেক রকমের এক্সাম্পল আছে যেটা আমরা ভাগবত থেকে পাই। যে দক্ষ কি করেছিল? দক্ষ কাকে অপমান করেছিল? দক্ষ যজ্ঞে কারণ তার মধ্যে অহংকার ছিল যে এই যে আমি আসলাম আর সবাই উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায়নি তার জামাতা শিব, তখন তাকে কঠোর বাক্যে জর্জরিত করেছিল। তো সে বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব চিনতে ভুল করেছিল। দেহ, পোশাক এই সব দেখে বৈষ্ণব নির্ধারণ করা যায় না। শিব কে ছিল? পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণবকে চিনতে হলে আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত না। আর অপ্রাকৃত বৈষ্ণবের প্রাকৃত দোষদর আকস্মিক অধঃপতন। যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো গর্হিত কাজ করতে দেখাও যায়, তথাপি তাকে সাধু বলে বিবেচনা করতে হয়, কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন। ভগবত গীতায় কি লেখা আছে? 9:30 নম্বর শ্লোকে, ওপি চিত সুদুরাচার ভজতে মাম অনন্যম সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা। অর্থাৎ যদি একজন অতি নিকৃষ্ট ব্যক্তিও কি করে? থাকে, কিন্তু তাকেও আমি সাধু বলে গণ্য করব, কারণ সে যতই নিম্নমানের হোক না কেন, সে ভগবানের নাম, ভগবানের গান যে যে একবার উচ্চারণ করে তাকে আমি কখনো খারাপ বলে মন্তব্য না করে সাধু বলে বিবেচনা করব। আরেকটা হচ্ছে যে ভক্তদের ক্রিয়াকলাপে, শুদ্ধ ভক্তদের ক্রিয়াকলাপের কখনো সমালোচনা করা উচিত না। আমরা দেখি না চৈতন্য চরিতামৃততে যে চৈতন্য মহাপ্রভু আহার করতে ভালোবাসতেন।
খেতে ভালোবাসতেন। হ্যাঁ, তো কখনো কখনো কেউ তার এই আহার যে অত্যধিক, একটা সন্ন্যাসী এত আহার কেন করবে, এই যে আমরা জাজ করি কখনো কখনো সাধুগুরু বৈষ্ণবদেরকে, সেটা আমাদের করা উচিত না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন, ভালো না খাইবে আর ভালো না বলিবে। কেন না, আমরা যদি প্রচুর পরিমাণে খাবার খেয়ে নিই তাহলে আমরা তমগুণের দ্বারা নিদ্রায়িত হব। আর এই যে বৈষ্ণব অপরাধগুলো আমরা যে লোকের মধ্যে দোষ দর্শন করি, এগুলোকে কার সাথে তুলনা করা হয়? হাতি মতো অপরাধ। একটা হাতি যেমন সুন্দর বাগানের ভেতর ঢুকে বাগানটাকে তছনছ করে দেয়, ঠিক তেমনি একটা বৈষ্ণব অপরাধ, শুদ্ধ বৈষ্ণবদের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে, সেই রকম বৈষ্ণব অপরাধের ফলে একজনের পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হতে পারে। সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সকলে সতর্ক থাকা উচিত। ঠিক আছে, এটাই মোটামুটি আমাদের এই শ্লোকের মধ্যে আলোচ্য বিষয় ছিল। আর বৈষ্ণবের গুণাবলী কি কি? বৈষ্ণবের গুণাবলী: বৈষ্ণব সদাচার, ক্ষান্তি মানে ক্ষমা, তারপরে সময় যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা, নিয়মানুবর্তিতা, কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত অন্য বস্তুতে বৈরাগ্য, মান শূন্যতা, অমানিনা মানদেন কীর্তনিয়া সাধারণ, আর সমুৎকণ্ঠা, সর্বদা কৃষ্ণ নাম গানে রুচি, কৃষ্ণ গুণ আখ্যানে আসক্তি, কৃষ্ণ বসতি স্থলে প্রীতি। এই সবগুলো আপনারা পড়বেন ভক্তি রসামৃত সিন্ধুতে আরো ডিটেলসে। তাই উন্নত গুরুবর্গীয় বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করার যথোচিত মনোভাব। তাহলে আমরা যখন কোনো উন্নত ভক্তর সঙ্গে সঙ্গ করব, আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? যে কোনো গুরুবর্গীয় ব্যক্তিকে দেখা মাত্রই তার সর্বপ্রথম স্তুতি করা উচিত, গুণকীর্তন করা উচিত। দেখেন না, যখন কাউকে সাধুগুরু মহারাজ বৈষ্ণবদেরকে বলতে বলে যে আপনারা কিছু বলুন, তার আগে মাইকে করে তার গ্লোরিফিকেশন করে, সে কে, কেমন, কোথা থেকে এসছে। গুরু হলেন শ্রীল প্রভুপাদের শক্তির দ্বারা কৃপা ধন্য প্রতিনিধি, যিনি প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য সর্বদা চেষ্টা করেন। কৃষ্ণ ও তার ভক্তকে তিনি কত গভীরভাবে ভালোবাসেন এবং ভক্তি করেন। যে কোনো গুরুবর্গীয় ব্যক্তিত্বকে দেখা মাত্রই গুণকীর্তন করা উচিত। আর গুরুদেবের দুটো সেবা, একটা হচ্ছে বপু সেবা, একটা হচ্ছে বাণী সেবা। এর মানে নয় যে আপনাকে বপু সেবা করতেই হবে, তার ইনস্ট্রাকশনগুলো, গুরু মহারাজের ইনস্ট্রাকশনগুলো যদি আমরা ফলো করি, সেটা হচ্ছে গুরু মহারাজের বাণী সেবা। আচ্ছা, এর মধ্যে আর কি কি কোশ্চেন আছে আমি একটু দেখে নিই। বলছে অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভা সাধুরেব সমন্তব্য সম্মুখ ব্যবসিত ঈশা। যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো গর্হিত বা জঘন্য কর্মে রত দেখা যায়, তথাপি তাকে সাধু বলেই বিবেচনা করতে হবে, কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন। এখানে দেখবেন আপনাদের একটা প্রশ্ন আছে যে নিত্যানন্দ বংশীয়টা কি? নিত্যানন্দ বংশীয়, দেখুন, বংশানুক্রমিক, নিত্যানন্দের পুত্র, তার পুত্র, তার পুত্র, এটা হচ্ছে বংশানুক্রম, নিত্যানন্দ বংশীয়। কিন্তু গুরু পরম্পরাটা কি? গুরু তার শিষ্যকে তার সমস্ত কিছু, গুরু
তার শিষ্যকে বৈদিক জ্ঞান দিলেন, সেই শিষ্য তার শিষ্যকে বৈদিক জ্ঞান দিল। যেমন আমরা দেখে এসেছি না, গীতার 4th অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কি আছে? প্রথম শ্লোকটা কি গীতার 4th অধ্যায়ে? এবং বিবস্বাতে না, কি আছে 4th অধ্যায়ের প্রথম শ্লোকটা? যে আমি এই জ্ঞান সর্বপ্রথমে কাকে দিয়েছিলাম? বিবস্বান সূর্যদেবকে। সূর্যদেব এই জ্ঞান তার পুত্র মনুকে, মানব জাতির জনক মনুকে দিয়েছিল, আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। এইটা হচ্ছে গুরু পরম্পরা প্রাপ্ত জ্ঞান, যে একের পর এক এই ভগবত ভক্তি, এই বৈদিক জ্ঞান, এই ভগবত তত্ত্ব জ্ঞান গুরু পরম্পরায় উপর থেকে নেমে আসে, আর কালক্রমে সেটা বন্ধ হয়ে গেছিল। তাই আবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে স্বয়ং কৃষ্ণ এই জ্ঞান অর্জুনের মারফত আর কুরুক্ষেত্রের ময়দানে তিনি আবার দিয়েছিলেন। আরেকটা দেখবেন, এই যে গুরুদেবকে শিষ্যরা কোনো অ্যাডভাইসকে কি বলবো, উপদেশ দেবেন না, আর গুরুদেব শিষ্যের উপদেশ শুনতে বাধ্য নয়। তো এইটাও আপনাদের একটা আজকের ছোট প্রশ্ন। এরপরে দেখুন 7 নম্বর শ্লোক কি আছে? 7 নম্বর শ্লোকের বিষয়বস্তুটা কি? 7 নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে, একটু পড়ি, আপনারা আমার সাথে পড়বেন। সৎকৃষ্ণ নাম চরিতা দিশিতাপ বিদ্যা, সৎকৃষ্ণ নাম চরিতা দিশিতাপ বিদ্যা, পিত্ত উপতপ্ত রসনস্য নরচিকানু, পিত্ত উপতপ্ত রসনস্য নরচিকানু, কিন্তু আদরাত অনুদিনং খলু শৈব জুষ্টা, কিন্তু আদরাত অনুদিনং খলু শৈব জুষ্টা, শাব্দি ক্রমদ্ভবতি তদ্গত মূলহন্তি, শাব্দি ক্রমদ্ভবতি তদ্গত মূলহন্তি। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশপ্রাপ্ত হবে। দেখুন, বোঝার আছে এটাই যে জন্ডিস আমরা সবাই জানি,
আর যে জন্ডিস অর্থাৎ পাণ্ডু রোগে আক্রান্ত হয়েছে তাকে আপনি যতই মিছরি খাওয়ান সেটার স্বাদকে কেমন অনুভব করবে? এবার আমরা জানি যে ডাক্তার যখন প্রেসক্রাইব করে এই পাণ্ডু রোগটা এই মিছরি দিয়ে, এই মিষ্টি দিয়ে, মিছরি খেতে 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 তার রোগটা একদিন উপশম হয়, আর ধীরে ধীরে সে আবার তার স্বাদ আস্বাদন করতে পারে। তাহলে প্রথমে কেন পারছিল না? কারণ সে রোগে, পাণ্ডু রোগে আক্রান্ত ছিল। তাই কলিকালের মানুষেরা আমরা সবাই ভব রোগের দ্বারা আক্রান্ত। তাই যখন আমাদের মহাপ্রভু কি বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কিন্তু মানুষ ঘরে ঘরে গিয়ে ওষুধ দেওয়াতেও তারা হরি নামের রস আস্বাদন করতে পারছে না। তারা হরিনাম করতে তাদের কি লাগছে? কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে। কিন্তু এই বিরক্তি ভাব কখন কাটবে? যখন সে বিরক্তি হওয়ার সত্ত্বেও, খারাপ লাগার সত্ত্বেও সে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাবে, জপ করে যাবে, জপ করে যাবে। প্রভু গুরু মহারাজ আদেশ দিয়েছেন, দীক্ষা গ্রহণ করছো, 16 মালা জপ, 4টে নিয়ম পালন। আর এই 16 মালা জপ করতে 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 একদিন এমন দিন আসবে যখন আমাদের এই ভব রোগ হরিনামের দ্বারা দূরীভূত হবে এবং আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে রস সেটাকে আস্বাদন করতে সক্ষম হবে। জন্ডিসে যেমন মিছরির রস আস্বাদন করতে পারছিল না, শেষে তাও মিছরির সহায়তাতে একদিন তার রোগ দূরীভূত হয়েছিল। তেমনি প্রতিনিয়ত আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যতই আমাদের অনীহা হোক, এমন একদিন আসবে যখন আমরা কি করতে পারবো? এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই একটা দেখবেন শ্লোক আছে, আপনারা ভগবদ গীতা পড়েছেন, যে পারমার্থিক পথটা সাধারণের তুলনায় জাগতিকের ঠিক উল্টো। জাগতিক বিষয়গুলো প্রথমে আমাদের খুব অ্যাট্রাক্ট করে, খুব মিষ্টি লাগে, আর পরিণামে ওরা আমাদের কি দেয়? দুঃখ দেয়, বিষম। আর এই জাগতিক জিনিস প্রথমে যখন আমরা পেলাম, পারমার্থিক জিনিস হরে কৃষ্ণ মহামন্ত্র পেলাম, এটা আমাদের জপ করা, সকালবেলা 4টে ওঠা, 4টে নিয়ম পালন করা আমাদেরকে পুরো বিশ্ববহ একদম লাইফটা জর্জরিত করে দিচ্ছে। কিন্তু পরিণামে আমাদেরকে সুখ দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? না হওয়ার সত্ত্বেও আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে। তাহলে এমন একদিন আসবে যখন আমি এই সমস্ত পাণ্ডু রোগ থেকে মুক্ত হয়ে, ভব রোগ থেকে, পাণ্ডু রোগ থেকে মুক্ত হয়ে যেমন সে মিষ্টত্বের স্বাদ আস্বাদন করতে পারছে, তেমনি এই ভব রোগ থেকে আমাদের যখন এই রোগ যখন সম্পূর্ণভাবে নিরাময় হবে, তখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের রস আস্বাদন করতে পারব। আর আমরা তখন কি বুঝবো? যে জীবের হু অ্যাম আই, আমি কে? আমি হচ্ছি হু অ্যাম আই? আই এম নট দ্য বডি, আমি দেহ নই, আমি হচ্ছি ভগবানের চিন্ময় আত্মা, বা জীবের স্বরূপ হয় কৃষ্ণের লীলা। তখন আমরা আমাদের স্বরূপটা বুঝবো। আর তাছাড়া এখন আমরা
এই মাইক জগৎ, এই মাইক জগৎটা কি? এই মাইক জগৎ সংসারকে বলা হয় দুরাশ্রয়, অর্থাৎ মিথ্যার আশ্রয়। আমরা চারদিকে যেটা দেখছি সেগুলো একটা মিথ্যার আবরণের দ্বারা ঢাকা আছে। অবিদ্যা জনিত আমাদের কি? অবিদ্যাটা কিরকম? ওই যে আমরা কালকে আলোচনা করলাম, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম, যে আমাদের চিত্তরূপ দর্পণটা কলুষিত হয়ে গেছে। কিসে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। যখন দর্পণটা পরিষ্কার হবে, কার দ্বারা পরিষ্কার হবে? হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। তখন আমাদের কলুষিত দেহটাকে কি হবে? আমরা এই অবিদ্যাজনিত যে রোগ আমাদের মধ্যে আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা যখন সেটা দূরীভূত হবে, তখন আমরা নিজেদের স্বরূপকে জানতে পারব। আর স্বরূপ বিভ্রমে হচ্ছে আমাদের প্রকৃত কারণ, যে নিজের হু অ্যাম আই, আমি কে, নিজের অস্তিত্বটাকে বুঝতে পারি না। আর এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এটারও আবার তিনটে ভাগ আছে। কি কি? যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এখানে তিন ভাবে। একটা কি? নাম অপরাধ যুক্ত। প্রথম আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করি, আর সাথে সাথে আমরা নানাবিধ অপরাধ করে চলি। তো নাম অপরাধ, আপনারা জানেন 10টা নাম অপরাধ আছে। তো এই অপরাধ যুক্ত নাম করা। 2 নাম্বার কি? নামাভাসটা পরে, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। এই অপরাধযুক্ত নাম আর শুদ্ধ নাম, এর যে মাঝামাঝি স্টেপটা, এটা হচ্ছে নামাভাস। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের 3টে স্টেজ। প্রথমে হচ্ছে আমরা কি করব? যতই আমরা ভগবানের নাম করি না কেন, আমাদের যদি অপরাধ করে ফেলি, নাম অপরাধ করে ফেলি, কনিষ্ঠ ভক্তরা নাম অপরাধ করতে 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 একদিন নামাভাসে পৌঁছাবে। আর নামাভাস করতে করতে আবার আমরা শুদ্ধ ভক্তে পরিণত হব। অর্থাৎ শুদ্ধ ভক্ত মানে অপরাধবিহীন জপ করা। আর একটা কি বলছে? যে দেখুন, কখন আমরা বুঝবো যে আমাদের মায়া আর আমাদেরকে কোনোভাবে বিরক্ত করবে না? কোন স্তরে গিয়ে মায়া আমাদেরকে আর প্রভাব ফেলতে পারবে না? সেটা হচ্ছে যখন আমরা ভাবের স্তরে যাব। আমি সেই সোপানটা আপনাদের মনে আছে? 1 নাম্বার শরী কি ছিল? আদৌ শ্রদ্ধা। 2 নাম্বার সাধু সঙ্গ। 3 নাম্বার ভজন ক্রিয়া। 4 নাম্বার অনুভূতি। 5 নাম্বার নিষ্ঠা। 6 নাম্বার রুচি। 7 নাম্বার আসক্তি। 8 নাম্বার। আপনি যখন ভাবের স্তরে চলে যাবেন, তখন মায়া আপনাকে কোনোভাবেই আর প্রভাবিত করতে পারবে না। আর সর্বশেষটা কি? প্রেম। আর ভাব আর প্রেমের তফাৎটা কি বলেছিলাম? কুড়ি আর ফুলের মতো। ঠিক আছে? আর একটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কোশ্চেন আছে, এটা পরীক্ষায় তো একদম আসবে। আমি আপনাদের ধাপটা বললাম, নববিধা ভক্তি, যাকে আমি রেলিং বলেছিলাম। সে নববিধা ভক্তিটা অতি অবশ্যই এক্সামে আসবে। আপনারা সবাই মুখস্থ করে নেবেন এই নববিধা ভক্তির 9টা ধাপ কি কি। এটা ধাপ সিঁড়ি, আর ওটা নববিধা ভক্তি 9টা। 1 নাম্বার কি? শ্রবণ। 2 নাম্বার কীর্তন। 3 নাম্বার শরণ। 4 নাম্বার পাদ সেবন। 5 নাম্বার অর্চনা। 6 নাম্বার বন্দনম। 7 নাম্বার দাস্যম। 8 নাম্বার সক্ষম। 9 নাম্বার আত্মনিবেদন। এটা একদম মুখস্থ করে রাখবেন। অতি অবশ্যই পরীক্ষায় আসে, আর অতি অবশ্যই জীবনের প্রতি পদক্ষেপে রেলিং আর সিঁড়ি, এই দুটোকে অবশ্যই মনে রাখবেন। আর সবশেষ হচ্ছে কি, যে শ্রীল কৃষ্ণ দাস গোপীরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চৈতামৃতে, কি বলছেন?
কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া। বলছে অপ্রাকৃত বৈষ্ণবের, এটাই মেন এই শ্লোকটা, কিন্তু আমরা একটুখানি জাগতিক উদাহরণ দিয়ে এটাকে একটু ইলাবোরেট করি। অপ্রাকৃত বৈষ্ণবের প্রাকৃত দোষ দর্শন, শুদ্ধ ভক্তের প্রতি ঈর্ষাপরায়ণ। দেখুন প্রভুপাদ যে খুব সুগায়ক ছিল তা তো নয়, কিন্তু ওই কণ্ঠে পুরো বিশ্ববাসীকে উনি জয় করেছিলেন। তার মানে কি, তিনি তার নিজের সুরেলা আওয়াজ দিয়ে জয় করেনি, ভগবান প্রদত্ত শক্তি তার মধ্যে বিরাজ করছিল। ঐশ্বরিক শক্তিতে শক্তিমান মহান। শ্রীল প্রভুপাদ হিপিদের উদ্ধার করেছেন, মহাপ্রভু হচ্ছেন পথিক পাবন। জগায় মাথায় উদ্ধারের মাধ্যমে মহাপ্রভুর মহিমা নিত্যানন্দ প্রভু প্রকাশ করেছিলেন। শ্রীল প্রভুপাদ গণ জগায় মাথায় উদ্ধার করেছেন। তাহলে আমরা কি দেখছি, যে শুদ্ধ ভক্তরা যেন তেন প্রকারেরও ওনাদের একটাই কাজ, এই পতিত পাবনদেরকে উদ্ধার করা। তাহলে ইসকন ভক্ত সঙ্গে ভক্তের বাহ্যিক বৈশিষ্ট্য দর্শনের দর্শোচিত মনোভাব আর গুরুত্ব, এটা আপনাদের লাগবে না। আচ্ছা, এক সময় ছিল যে আমরা হোয়াইট এলিফ্যান্ট এফেক্ট, বিদেশিদের ভক্তি করতে দেখে ভারতীয়রা প্রথমে ভক্তি করতে এগিয়ে আসেনি প্রভুপাদের কাছে। প্রভুপাদ যখন বিদেশে গেল, সমস্ত বিদেশিদেরকে ভক্তে পরিণত করলো। আর এই সমস্ত বিদেশিরা হরে কৃষ্ণ মহামন্ত্র করছে, শাড়ি পরছে, সমস্ত আচার পালন করছে। তাদের দেখা দেখি কি করলো, যে পাশ্চাত্য সভ্যতা উন্নত হওয়ার সত্ত্বেও তারা বৈদিক সংস্কৃতির প্রতি, ভাগবত ধর্মের প্রতি অনুপ্রাণিত হচ্ছে। তা দেখে বোঝা যায়, জড়জাগতিকভাবে যে যতই উন্নতি করুক না কেন, তার মাধ্যমে জীবনের প্রকৃত শান্তি, প্রকৃত প্রসন্নতা আসে না। সার্থকতা লাভ করা যায় না কেবলমাত্র ভগবানেরই শক্তির দ্বারা, ভগবানের নাম গান মহিমা শ্রবণ কীর্তনের দ্বারাই প্রকৃত আনন্দ লাভ করা যায়। তাহলে আপনাদের ভগবত ভক্তির ক্রমিক ধাপ একদম মুখস্থ করবেন। আর কি করবেন, আর হ্যাঁ, দেখুন জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ জ্বলছে অগ্নি জ্বালায়, স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকার শক্তি হয়। এটা আমি আপনাদের পড়িয়েছিলাম। কিরকম, একটা সূর্য গোলক, একটা সূর্য, আর একটা হচ্ছে সূর্যের আলো। আমি বঙ্গানুবাদটা পড়ছি, আপনারা বুঝবেন। জীব তার স্বরূপে শ্রীকৃষ্ণের নিত্যদাস, সে কৃষ্ণের তথস্থা শক্তি, তাই সে যুগপৎ শ্রীকৃষ্ণের ভেদ ও অভেদ প্রকাশ। ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নি স্ফুলিঙ্গ যুগপৎ সূর্য বা অগ্নি থেকে ভিন্ন এবং অভিন্ন, শ্রীকৃষ্ণের শক্তি 3 প্রকার। দেখুন, যখন একটা অগ্নিস্ফুলিঙ্গ আগুনে থাকে তখন তার তেজ আছে, কিন্তু অগ্নিস্ফুলিঙ্গটা যে আগুন থেকে নিচে পড়ে গেল তখন সে শক্তিটা ধীরে ধীরে হারিয়ে গেল। তাই আজ আমরা ইসকনের সাথে যুক্ত আছি, আমাদের মধ্যে ধীরে ধীরে ভক্তির ভাব সঞ্চার হচ্ছে, কিন্তু আমরা যদি বেরিয়ে যাই তাহলে আমরা ছিটকে যাব। গতদিন আমরা আলোচনা করেছিলাম আম গাছে, একটা কাঁচা আম যদি গাছে টিকে থাকে তবে একদিন না একদিন সময় আসবে, কালের প্রবাহে সময়ের সাথে সাথে এই কাঁচা যে টক আম সেটাও মিষ্টতা প্রদান করবে, সেটাও কালক্রমে পেকে মিষ্টতা প্রদান করবে। কিন্তু সে আমটা যদি ঝড়ে পড়ে যায় তাহলে সে পচে গেল, নষ্ট হয়ে গেল।
সে আর কখনো পাকা হতে পারবে না। আরো অনেক কিছু আছে, আমি এত ভেতরে গেলাম না। এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট যে হরিনাম কীর্তনের 3টে স্তর কি কি? নামাপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। মেনলি আপনার প্রথম 4টে যে উপদেশ ছিল কি করা উচিত, ভক্তির অনুকূলে কি, ভক্তির প্রতিকূলে কি, কতগুলো বেগ দমন করতে হয়, ভক্তর সঙ্গে কিভাবে করতে হয়, সবই ইম্পর্টেন্ট। একটা খুব সুন্দর এখানে লিখেছে, অবিদ্যারূপ পাণ্ডু রোগ নিরাময়। কেমন? যিনি শুদ্ধভাবে হরিনাম কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। এই অবস্থাকে ভব মহাদাবাগ্নি নির্বাপন বলে। এইভাবে সংসারের জ্বালা থেকে মুক্ত হওয়া মাত্রই অমৃতময় দিব্য জীবনের স্বাদ আস্বাদন করা যায়। এটা হলো 7 নাম্বার শ্লোক। এবার 8-এ দেখুন কি বলছে। तन्नाम रूप चरितादिषु कीर्तनानु, तन्नाम रूप चरितादिषु कीर्तनानु, श्रितो क्रमेण रसना मनोषि निजज्जो, स्मृतो क्रमेण रसना मनोषि निजज्जो, श्रितो क्रमेण रसना मनोषि निजज्जो, स्मृतो क्रमेण रसना मनोषि निजज्जो, दृष्टान् ब्रजे तदनुरापि जनानुगामी, दृष्टान् ब्रजे तदनुरापि जनानुगामी, कालं नयेत् अखिलं मृत्युपदेशसारम्, कालं नयेदखिलं मृत्युपदेशसारम्, कालं नयेत् अखिलम् इति उपदेशसारम्। कालं नयेदखिलं इति उपदेशसारम्। এই যে আমরা এতগুলো উপদেশ পড়লাম, এই 8 নম্বরে এর 7টা পড়ছি। আমরা 7 অবধি অনেক রকমের উপদেশ পড়লাম। আমাদের কি করা উচিত, কি করা উচিত না, ভক্তের সঙ্গে কিরকম ব্যবহার করব, কিভাবে মিশব, আমরা কিভাবে ভক্তদের চিনব, কি করা উচিত। আর এই 8 নাম্বার শ্লোকে বলেছে যা পড়ে এলাম এর জিস্ট কি? এর জিস্ট হচ্ছে সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। তাহলে এই যে এতক্ষণ ধরে এত উপদেশ হলো, 7টা উপদেশ, 8 নম্বরে কি বলছে গিয়ে, এই সব উপদেশের জিস্ট হচ্ছে ভগবানের নাম, গান, রূপ, মহিমা এগুলো নিরন্তর রূপে স্মরণ করে আমাদের সময়ের অপচয় না করে তার সদ্ব্যবহার করা উচিত। এইভাবে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিযুক্ত। যত আপনি করবেন, যখন আমরা করি না আমাদের মনটা তখন কি হয়, ওইখানে নিবদ্ধ থাকে ভগবানের নাম গানে, আর জিহ্বাটা ভগবানের নাম উচ্চারণ করে। এইভাবে ব্রজধামে অর্থাৎ গোলক বৃন্দাবন ধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। ভগবানের পদাঙ্ক নয়, ভগবানের যারা প্রিয় ভক্ত তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। কিভাবে আমরা করব? মাইন্ড, এটা আপনারা লিখতে পারেন। মাইন্ড কিভাবে করব এটা মাথায় রাখবেন। মাইন্ড, মনটাকে আমরা কিভাবে বশ করব। এম মানে কি? ম্যাগনিফাইজ। ম্যাগনিফাইজটা কি? সমস্যা বিবর্ধিত করে। মনটা আমাদের খুব বদমাস, বলে না শুদ্ধ মন, দুষ্টু মন তুই কিসের বৈষ্ণব। এই মনই আমাদের বন্ধু আর এই মনই আমাদের শত্রু। মন কি করে? এম, আপনারা লিখবেন মাইন্ড, MIND নিচে নিচে। এম স্ট্যান্ড ফর ম্যাগনিফাইজ, MAGNIFIES।
এ সমস্যা বর্ধন করে। মন চাপ করে কাউকে মেনে নেয় না, এ কমপ্লিকেটেড করে মন। এখানে এটা কেন, ওখানে ওটা কেন, এখানে যাব ওখানে যাব, এটা করব ওটা করব, সমস্যা বৃদ্ধি করছে। আর আই মানে ইমাজিন। ইমাজিন মানে কল্পনা করি। মন আমাদের লোভ দেখালো, এখানে যা ওখানে যা, আর তখন আমরা আই মানে কল্পনা করি মনে মনে। কি করি? ভোগের কল্পনা। আমরা দেখি না, বলে না যে ক্যাসলস ইন দ্য ইয়ার, মনে মনে কত স্বপ্ন দেখি, তারপরে ওটা ভেঙে যায়। সমুদ্রের নিচে বালি থাকে, তটে বালি দিয়ে মন্দির বানায়, ঘর বানায়, সেই ভিজে বালি দিয়ে, তারপর ঢেউ আসে কি করে, ওটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তো বলছে মন আমাদের সমস্যা বৃদ্ধি করে। এম স্ট্যান্ড ফর মাইন্ড, আই স্ট্যান্ড ফর ইমাজিন। আর আই আমাদের কল্পনা করাই, এটা করব ওটা করব, অমুক জায়গা যাব। মনে মনে আপনি কত জায়গা ঘুরে এলেন, হ্যাঁ, এখানে ডিস্কো, ওখানে সিনেমা, ওখানে কিছু, সব কিছু করে এলেন। এন মাইন্ড, এন স্ট্যান্ড ফর নেগলেক্ট। তখন আপনার কাছে সুযোগ আসবে, কিন্তু আপনি এই সুযোগগুলোকে অবহেলা করবেন। আপনি শুয়ে শুয়ে দিবা স্বপ্ন, বলে না, শুয়ে শুয়ে অনেক স্বপ্ন দেখছেন, আর সময়ের সৎ ব্যবহার করছেন না, সুযোগ আপনা থেকেই পালিয়ে যাচ্ছে। এন স্ট্যান্ড ফর নেগলেক্ট, NEGLECTS, সুযোগ অবহেলা করা। আর ডিটা কি? ডিনাইজ, DENIES। ডিনাইজ মানে কি? সত্যকে অগ্রাহ্য করে। যেটা সত্য সেটাকে স্বীকার করে না, সে সত্যকে অগ্রাহ্য করবে। এই যে বললাম, মনই আমাদের বন্ধু, মনই আমাদের শত্রু। মন প্রথমে আমাদের কি করছে, সমস্যাগুলো বাড়ালো, এখানে গেল ওখানে গেল, সব জায়গায় ঘুরে নিল। মনের গতিবেগ তো খুব দ্রুত, আর এই সব বিভিন্ন জায়গায় গিয়ে মনে মনে আপনি তখন কল্পনা করছেন, ভাবছেন, আর আপনি অলস হয়ে গেলেন, শুয়ে শুয়ে দিবানিদ্রা দেখলেন। আর যত সুযোগ ছিল আপনার কাছে কাজ করার, সেই সময়ের আপনি সদ্ব্যবহার করলেন না, সুযোগ অবহেলা করলেন। আর MIND, ডি মানে ডিনাই। কাকে ডিনাই করছে? যেগুলো বাস্তব সত্য সেটা মেনে না নিয়ে সত্যকে অগ্রাহ্য করছে, আর এই অবাস্তব কাল্পনিক জিনিসগুলো নিয়ে মন বসে থাকে। তাই মনকে আমাদের কি করা উচিত? মনকে আমাদের সেই রকম গঠন করতে উপদেশ দিচ্ছেন, যাতে মৃত্যুর সময় এই মন যেন শ্রীকৃষ্ণ ছাড়া আর অন্য কিছু চিন্তা না করে। সেই রকম জিহ্বাকে আমাদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে করে জিহ্বা কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু আহা না করে, কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণের তর কথা না বলে। তিনি আরো উপদেশ দিয়েছেন, কে? রূপ গোস্বামী। এই বলে যে তৃষ্ণান ব্রজে, অর্থাৎ ব্রজে বাস করে তুমি কি করো? কৃষ্ণ কথা বলো বা কৃষ্ণ কথা আলোচনা করো। এবার দেখুন, অনেক রকমের রস আছে। আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম না, কটা রস আছে? কটা? 5টা। কি কি? শান্ত রস। এবার শান্ত রসে ব্রজে বৃন্দাবনে কারা কারা আছে শান্ত রসে? শান্ত রসে ভগবানের বাঁশি, গোবৎসরা, ভগবানের গলার মালা, এরা সবাই হাতের লাঠি, গোবৎস, এরা সবাই শান্ত রসে। এরা তো মুখে কিছু বলে না, শান্ত রসে ভগবানকে পূজা করছে। এগুলো আপনার কোশ্চেন আছে। শান্ত রসে কে কে? 3টে উদাহরণ বলুন। হাতের লাঠি, ভগবানের হাতের লাঠি, ভগবানের বাঁশি, গোবৎস, গলার, আর দাস্য রূপে ভগবানের 3টে উদাহরণ, চিত্র, পত্র, রত্ন।
এরা দাস, অর্থাৎ কৃষ্ণের সর্বদা এরা সেবা করে। আপনাদের বই আছে, জাস্ট আন্ডারলাইন করে দেবেন। এটা এন্টিটি না কিছু না না, কে কে কৃষ্ণের চিত্র পত্রক, এরা হচ্ছে দাস, সার্ভেন্ট, যারা ভগবানকে সঙ্গে থাকতো এবং সেবা করতো। হ্যাঁ, হিউম্যান ফর্মে। ভগবানের তো অনেক সখা ছিল, এই সখার মধ্যে কিছু কিছু সখা তারা ভগবানের দাস রূপে ভগবানকে সেবা করত। তাদের মধ্যে 3 জনের নাম চিত্র, পত্র, রক্ত। এবার ভগবানের অনেক সখা, 3 নম্বরটা আরে বই আছে, চিত্র, পত্র, রক্ত। হয়েছে? এবার সখা, কৃষ্ণের অনেক সখা, তার মধ্যে 3টে সখা কে কে? সব থেকে প্রিয় সখা বলরাম, বলদেব, শ্রীদাম, সুদাম। 3টে করে যদি আপনাদের নাম লিখতে বলে, এই নামগুলোকে আপনারা লিখবেন, এটা আপনাদের কোশ্চেন আছে। আচ্ছা, এবার বাৎসল্য রস, নন্দ মহারাজ, স্বয়ং যশোদা মাতা, দেবকী, বসুদেব, এরা সব বাৎসল্য রসে ভগবানকে সেবা করে। আর মাধুর্য, সমস্ত ব্রজের গোপিকারা, আর তাদের মধ্যে শিরোমণি কে? তাদের মধ্যে শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধারানী। আর ভগবত ভক্তি যোগ বিষয়ে উপদেশামৃতের এটাই হচ্ছে সারাংশ। উপদেশামৃতের সারাংশ কি? উপদেশামৃতের সারাংশ হচ্ছে বাৎসল্য রসে নন্দ মহারাজ, যশোদাদির মতো, আর মাধুর্য রসে শ্রীমতী রাধারানী, তার সুখী ললিতা, তাদের মঞ্জুরি, রূপ ও রতির মতো ভগবত ভজন করা উচিত। তাহলে আমরা কিভাবে ভগবত ভজন করব? না কখনো শান্ত রূপে, শান্তর এক্সাম্পল দিয়েছে, দাস্য রূপে, সখ রূপে, বাৎসল্য রূপে, মাধুর্য রূপে, আর ভক্তি যোগে উপদেশামৃত। এটাই হচ্ছে উপদেশের সারাংশ। এবার দেখুন, আমরা সব সময় ভগবানের এই যে শ্লোকে বলেছে, বারবার আমরা ভগবানের নাম, গান, লীলা এগুলো শ্রবণ করব। এই যে বারবার শ্রবণ করছি, এটাকে বলা হচ্ছে 1 নাম্বার শ্রবণ দশা। শ্রবণ দশা মানে কি? নিয়ম করে হরিকথা শ্রবণ করা। থাকে না, আমরা এখানেও শ্রবণ করছি, ঘরে গিয়ে ইউটিউবে শ্রবণ করছি, তো বারবার যে শ্রবণ করা, এটা হচ্ছে শ্রবণ দশা। আর এই বারবার শ্রবণ করতে করতে আমরা এগুলোকে হৃদয়ের ভেতর গেঁথে নিচ্ছি, নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করছি। এই স্টেজটাকে বলে বরণ দশা। এই স্টেজে উপলব্ধি হচ্ছে শিক্ষা গ্রহণ, আমরা শুনছি, শ্রবণ দশা। তারপরে আমরা ওটাকে হৃদয়ের মধ্যে আমরা অ্যাপ্লাই করছি আমাদের জীবনে, এটা হচ্ছে বরণ দশা। আর এই বরণ দশা থেকে কি হবে? স্মরণ দশা। এই স্মরণ দশা মানে শ্রবণ উপভোগ করছি, শ্রবণ করছি, উপভোগ করছি। স্মরণ দশা, চিন্তা করছি কিরকম? প্রথমে স্মরণ, সবসময় সব স্মরণগুলো পরপর হয় না, তখন কিছু আসছে, কিছু আসছে না। যখন ক্রমাগত সবগুলো আসবে, একটা ধারণা সৃষ্টি হবে। আর এই ধারণার পর আমরা ধ্যান করব, আর ধ্যানটাও প্রথমে হবে, আর তারপর আবার চলে যাবে, আবার হবে, আবার চলে যাবে। তারপর যখন নিরন্তর ধ্যান করব, তারপরে স্টেজটা হচ্ছে অনুস্মৃতি। ধ্যানটা গভীর হবে, আর অনুস্মৃতিটা যখন গভীর হবে, তাকে বলা হয় সমাধি। আর এই সমাধি স্টেজে যখন চলে গেলাম, তখন আমার সম্পত্তি দশা। বলি না, এটা আমার সম্পত্তি, ওটা আমার সম্পত্তি। তখন পরম পূর্ণতা প্রাপ্তি। সম্পত্তি দশা মানে আপনি সম্পূর্ণরূপে ভগবানকে পেয়ে গেছেন, ভগবান আপনার সম্পত্তি হয়ে গেছেন। তাহলে প্রথমটা কি ছিল? শ্রবণ দশা, তারপর বরণ দশা, তারপর স্মরণ দশা। এই স্মরণ দশার আবার 1, 2, 3, 4, 5টা ভাগ আছে।
স্মরণ দশার ভাগ কি বললাম? প্রথমে স্মরণ, আসবে আসবে না মনে করছেন করছেন, তারপর ধীরে 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 সবটা স্মরণ হলো, তারপর আপনি একটা ধারণা করলেন, আর ধারণার পর আপনি ধ্যান করবেন। ওই ধারণাটা, ধ্যানটাও আসবে যাবে। যখন খুব নিষ্ঠা সহকারে ধ্যান করছেন, সেই পর্বটাকে বলা হচ্ছে অনুস্মৃতি। আর এই অনুস্মৃতি করতে করতে আপনি সমাধি স্টেজে চলে যাবেন ধ্যানে। এটা হচ্ছে সম্পত্তি দশা, অর্থাৎ পরম পূর্ণতা প্রাপ্তি। এটা হচ্ছে আপনার আজকে টোটাল বিষয়বস্তু। কি কি পড়ালাম? 5, 6, 5 না 6, 7, 8। 6 আমরা কি দেখলাম? একটু রিক্যাপিচুলেট করে নিই। 6 আমরা কি দেখলাম? 6 কি বলছে? যে বৈষ্ণবের দোষ দর্শন করা উচিত না। যেমন ভাবে গঙ্গাকে কখনো কখনো আমরা দেখি কাদা, মাটি, বুদবুদ, ফেনা, কিন্তু তাতে গঙ্গার কোনো ক্ষতি হয় না, তেমনি উত্তম ভক্তদের কখনো দোষ দর্শন করা উচিত না। প্রাকৃত চোখে আমরা ওদের দোষ দেখতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে তারা শুদ্ধই থাকে। 7 নাম্বার শ্লোকে আমরা কি পেলাম? যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মহিমা। একটা জন্ডিস রোগে আক্রান্ত হয়েছে, যে সে মিষ্টি খেতে 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 জন্ডিস সেরে যায়, তেমনি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে 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 এই জপের প্রতি আমাদের রুচি আসবে, তখন আমাদের ভব রোগ চলে যাবে। আমরা নিজের স্বরূপে, আমরা স্বরূপ সিদ্ধি, অর্থাৎ আমি কে? আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কি করে উপলব্ধি করব? এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে 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 একদিন আমরা শুদ্ধ হব। আর 8 নাম্বার শ্লোকে কি পড়লাম? এই যা উপদেশ দেওয়া হলো এতক্ষণ ধরে, তার সার কি? তার সার, তার সার হচ্ছে ভগবানের নাম, গুণ, লীলা, মহিমা শ্রবণ কীর্তন করে আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। আর এই সৎ ব্যবহার করতে গিয়ে 4টে দশা বললাম, এই দশাগুলোকে মাথায় রাখবেন। যে প্রথম দশাটাকে বলা হয় কি? শ্রবণ দশা। শ্রবণের পরে হয় বরণ দশা, তারপর স্মরণ দশা, তারপর সম্পত্তি দশা। এদিকে স্মরণেরও আবার 5টা। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনারা যারা যারা হ্যান্ড বই এনেছেন, এবার হ্যান্ড বইটা খুলে ফেলুন। পেজ নাম্বার 75। এবার আপনারা বলবেন, আমি শুনব। এক লাইন বলবেন। নিত্যানন্দ বংশের অর্থ কি? ও নিত্যানন্দের বংশ মানে নিত্যানন্দের ছেলে, তার ছেলে, বংশক্রমে, বংশানুক্রমিক ভাবে এগিয়ে যাওয়া। দীক্ষা, হ্যাঁ হ্যাঁ এইটুকু। নিত্যানন্দের বংশের অর্থ কি? নিত্যানন্দ বংশ পরম্পরায় বাবা, ঠাকুরদা, তার ছেলে, বাবা, বাবার থেকে নাতি, নাতির থেকে তার ছেলে, এইভাবে যে বংশ এগিয়ে যাচ্ছে, এটা নিত্যানন্দর বংশ পরম্পরা। দীক্ষা গুরু কার উপদেশ গ্রহণ করতে বাধ্য নয়? শিক্ষাগুরুর উপদেশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এর তাৎপর্যটা কি? যে আমরা অবিদ্যাজনিত আমাদের স্বরূপটা ভুলে গেছি। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এই অবিদ্যা দূরীভূত হবে, তখন আমরা জানতে পারবো যে আমাদের স্বরূপ হচ্ছে আমি দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা। এরপর কি আছে? এই সবগুলো এক লাইন করে আপনাদের বইয়ে আনসার দেওয়া আছে। দুরাশ্রয় শব্দটির সংজ্ঞা প্রদান করুন। দুরাশ্রয়, দুরাশ্রয় কাকে বলছে? দুরাশ্রয়, হ্যাঁ বলুন। হ্যাঁ, মায়া নির্মিত জগৎ। হ্যাঁ, দুরাশ্রয় হচ্ছে মায়ার দ্বারা আবদ্ধ যে জগৎ। আচ্ছা, তারপর হচ্ছে হরিনাম কীর্তনের 3টি স্তর লিপিবদ্ধ করুন।
হরিনাম কীর্তনের 3টে স্তর কি? নাম অপরাধ, নামাভাস, শুদ্ধ। আর নেক্সট হচ্ছে কোন স্তরে থাকলে মায়া শক্তি ভক্তদের প্রভাবিত করে না? ভাব স্তরে। আপনাদের বইয়ে আছে, আন্ডারলাইন করে নিন। ভাব স্তরে এসে মায়া তাকে আর ক্ষতি করতে পারে না। তারপরে আর কি আছে? আমি 6 বললাম, 7 বললাম, 8। সমস্ত উপদেশের সারমর্ম কি? এখনই পড়িয়েছি। 24 আওয়ার্স ভগবানের চিন্তা। হ্যাঁ, মাধুর্য রসে নাম গুণ ভগবানের নাম গান রূপ মহিমা সর্বক্ষণ শ্রবণ কীর্তনের মাধ্যমে সময়ে সদুপভোগ। এটা কি আছে? শান্ত, দাস্য, সখ্য ভক্তের 3টি করে উদাহরণ দিন। শান্ত ভক্ত 3টি উদাহরণ কি? বংশী, লাঠি, মালা। তারপর কার দিতে বলেছেন? দাস্য। দাস্য 3টে, পত্র, রক্ত, চিত্র। আর কার বলেছে? সখ্য। সখ্যর 3টে উদাহরণ কি কি? বলদেব, সিদ্ধাংশু। তো এই ছিল আজ আমাদের 6, 7, 8। 1, 2, 3, 4, 5 কি আমার মনে হয় বলা হয়ে গেছে, পড়িয়ে দিয়েছিলাম। কনিষ্ঠ অধিকারী ভক্তের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত? তাকে মনে মনে আদর করা উচিত। মধ্যম অধিকারীর 4টি লক্ষণ বর্ণনা করুন। মধ্যম অধিকারী আপনারা কত নাম্বার শ্লোকে আছে এটা? মধ্যম অধিকারী 5 নাম্বার। এখানে কি বলছে? মধ্যম অধিকারী ভগবানের সেবা করে, ভক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, অজ্ঞকে কৃপা করে, আর ভগবত বিদ্বেষীদের থেকে দূরে থাকে। হলো? এবার কি আছে? উত্তম অধিকারীর 3টি লক্ষণ বর্ণনা করুন। মধ্যম অধিকারী যা আছে সব উত্তম অধিকারীর আছে, একটা বেশি গুণ আছে। কি? এরা শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ এবং যুক্তি তর্কে এদেরকে পারদর্শী। এটা হচ্ছে উত্তম অধিকারী। এটা কত নাম্বার শ্লোক হলো? 5। 4 নম্বরে কি আছে? গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, ব্যাখ্যা করুন। অর্থাৎ ভগবান রিলেটেড কোনো কথা একজন কনিষ্ঠ ভক্ত একজন উত্তম ভক্তকে জিজ্ঞাসা করবে। আপনার মনে অনেক প্রশ্ন, সেগুলো জিজ্ঞাসা করবেন এবং সেও আপনাকে সুন্দরভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করবে। কেউ তার আয় কিভাবে ব্যয় করে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। কেউ তার আয় কিভাবে ব্যয় করে? তার 50% ভগবানের সেবা, 25% আত্মীয় স্বজনদের, আরো 25% আপদকালীন, অর্থাৎ আপদকালীনকে কি বলে? ইমার্জেন্সির জন্য তুলে রাখা। এবার আমি গচ্ছিত রাখা। আর একটা আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, নববিধা ভক্তি কি কি? একবার বলুন সবাই, এটা আসবে পরীক্ষায় এবং আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কি কি বলুন? শ্রবণম, কীর্তনম, শরণম, পাদসেবনম, অর্চনম, বাস এই তো সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তাৎপর্য কি? দৃঢ় বিশ্বাস যে আমাকে ভগবান তত্ত্বাৎ কর্ম প্রবর্তনা, শব্দ দুটির অর্থ কি কি? তত্ত্বাৎ কর্ম প্রবর্তনা, একদম ভগবানের নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন করা। 1, 2 আমি আগের দিন আলোচনা করে দিয়েছিলাম। 1, 2, 3, তাহলে 4, 5, 6, 7, 8 অবধি হলো। এবার আপনাদের মধ্যে কে আছে যিনি এগুলো সুন্দর করে লিখে 1 লাইন 2 লাইন বেশি না লিখে গ্রুপে পোস্ট করবেন? একটা তো ওই মাতাজি অ্যাবসেন্ট আর মিতাল, ঠিক আছে? এইগুলো আনসারগুলো লিখবে সাথে সাথে। করেছো? আচ্ছা আমি দেখিনি। লিখে
ঠিক আছে। সবাইকে পাঠান। আর মাতাজিকে বলবেন উনি ঘরে আছে, হোমওয়ার্ক করবেন বসে। আর আপনাকে কতগুলো দেবো? 1 2 3 4 আপনার জন্য, মাতাজির জন্য 5 6 7 আমাদের 5 অবধি পড়িয়েছিলেন বলে 5 অবধি করেছি। 1 2 3 4 তোমায় দিলাম। তারপরে হয়ে গেছে পোস্ট করা। আচ্ছা, পেশ করা হয়ে গেছে। ওকে, তাহলে আপনি 6 7 8 মাতাজিকে বলবেন। মাতাজি একদম সুন্দর করে, খুব ভালো আনসার করেন ওনার মাতাজি, হ্যাঁ, লেখাটা খুব সুন্দর হয়, তো বাকিটা ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, 9 10 11 क्या 9 10 11 শুনুন আপনারা, আমরা পরের দিনকে আমরা আলোচনা করব। 9টাকে, এটা খুব সোজা, একটা হচ্ছে স্তর হিসেবে কোন জায়গাটা ভালো। 9 10 নাম্বার আমরা দেখব সাধক হিসেবে কে সব থেকে ভালো। অনেক কাহিনী দিয়ে আছে, বইটা পড়বো, তার সঙ্গে এক্সট্রা নলেজ ভাগবত থেকে কাহিনী পড়বো। 9 হলো, 10 হলো, আর 11তে কোন স্থান আর কোন সাধক, এই 9 আর 10-এর কম্বিনেশন হচ্ছে 11। তাহলে 9-এ কি বললাম? কোন জায়গাটা সব থেকে বেশি ভালো, পবিত্র, চিন্ময়। 10 কি বললাম? 10 বললাম কোন সাধক, কে সব থেকে বড়। আর 11 বললাম 9 আর 10-এর কম্বিনেশন করে কে সব থেকে উন্নত। তাহলে আজকে আমাদের কত তারিখ হলো? আজকে 6। এরপরে কত তারিখ আছে আমাদের? 10 তারিখ। এটা বন্ধ করে দিতে পারেন, এটা শেষ হয়ে গেছে। চলো, এখানেই রইল আজ অমৃত লহরী। দুহাত তুলিয়া বলো হরি।